When there's no more hope is left in me, I can see what तू अमीर हरम मैं फकीर हजम तू अमीर हरम मैं फकीर हजम तेरे गुन और ये लब में तलब ही तलब तू अता ही अता मैं खता ही खता तू अता ही अता मैं खता ही खता तू कुजा मन कुजा तू कुजा मन कुजा। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার প্রিয় ভিউয়ার্সরা, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। আমার আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকেই। গতকালকে রাতে এই পাউরুটিগুলো ওভেনে দিয়ে রেখেছিলাম। রাতে তো আর খাওয়া হয়নি, এখন সকালে একটু আজকের ব্রেকফাস্টটা হবে ব্রেড দিয়ে, ঘরে বানানো হোমমেড ব্রেড দিয়ে। খুবই সিম্পলভাবে করছি। অনেক দিন থেকে কাজের লোক নেই, আপনারা জানেন। অনেকে আমাকে প্রশ্ন করেছেন কাজের লোক পেয়েছি কিনা। তো আসলে কাজের লোক পাইনি বলতে আমি আর এই কয়েকদিন চেষ্টাও করছি না। আমি জানি যে ঈদের পরে অনেক কাজের লোকেরা বাড়িতে গিয়েছে, এখন মাসের মাঝখান, তো পাবো না। এই মাসটা আর এইভাবে একটু কষ্ট হলেও নিজের কাজ নিজেই করি, এই জন্য আর চাচ্ছি না। তো সেই হিসেবে আজকে এই একটু হালকা পাতলা নিজের হাতের তৈরি ব্রেড দিয়ে নাস্তা করব, এই চিন্তা ছিল। যার কারণে ঘরের বাসি কাজগুলো করে নিয়েছি আর কি। ঘর ঝাড়ু দেওয়া, বাসি ঘর ঝাড়ু দেওয়া, তারপর প্লেট বাটি যেটুকু ছিল সেটুকু ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। এখন একটু ডিম ভেজে নিব পাউরুটি দিয়ে খাওয়ার জন্য। আজকে একটু পাউরুটিগুলোকে আমি হালকা একটু সেঁকে নিচ্ছি, একটু পেঁয়াজ দিয়ে মুত্তাকি খাবে আর আমি একটু ফোস করে খাবো, যে যেভাবে খাবে আর কি, তাদের জন্য আমাদের সবার জন্য একটু করে নিচ্ছি। আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখলে আমার আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে, আমার লাইফস্টাইল যারা ব্লগ পছন্দ করেন, তাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা পুরনো আমার সাবস্ক্রাইব করা মা বোনেরা আছেন, যদি আজকের ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে যায়, লাইকটি দিতে ভুলবেন না। আমি হালকা একটু ছেঁকে নিচ্ছি। আর ব্রেডগুলো দেখতে পাচ্ছেন ঘরের তৈরি, একদম দোকানের মতোই হয়েছে। তো আমি একদম লাল করে ব্রেডগুলিকে করে নিই আর কি, ওভেনে দিইনি, আমি একটু নরম নরম যাতে হয় ওইভাবে করে নিয়েছি। তো একটু আপনাদেরকে বলে রাখি, আমি হয়তো আগামী আগামী কয়েকদিনের ভিতরেই আমার বোনের বাড়ি, বাবার বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে। আপা অনেক দিন থেকে বলতেছে যাওয়ার জন্য বাড়িতে। ওনার সুন্দর একটা বাংলো করেছেন, নিচের তলাটা আসলে করেছেন অনেক আগে, উপরের অংশটা করে পুরো বাড়িটা কাজ শেষ করেছে। তো সেজন্য অনেক দিন থেকে বলতেছে আপা একটু যাওয়ার জন্য, যে একটু দেখে যা। কষ্ট করে করেছে, যদি ভাই বোনেরা, মা বাবা ভাই বোনেরা দেখে তখন তৃপ্তিটা হয় আর কি, করার সন্তুষ্টটা মিটে আর কি। তো এই তো আমরা আমাদের মা ছেলের জন্য নিয়ে এসেছি, একটু পরে আমার হাজব্যান্ডের জন্য নিব। উনি কি কাজ করতেছে পরে বলল যে তোমরা খাও, আমি শুরু করো, আমি আসতেছি। তো এই জন্য হয়তো একটু আমাদের ফেনীতে যাব, আমাদের বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক বাকিটা। আর এদিক দিয়ে অনেকগুলো কাজ, ডেলিভারি বা আমার বিজনেসের কাজটা, অনেক বোনেরাই ফোন দেন আমার। প্রোডাক্টগুলি আপনাদের পছন্দ হয়েছে এটা জেনে, তো যার কারণে ওই কাজটাও আমাকে করতে হচ্ছে। এদিক দিয়ে সব কিছু ম্যানেজ করা, বাচ্চাদের পড়াশুনো, ওগুলো সামনে পরীক্ষা আসতেছে। মুত্তাকির কলেজের এখন মাসিক পরীক্ষা চলতেছে, আর মুনতাসিরের আগামী মাসের 2 তারিখে বলতেছে পরীক্ষা শুরু হবে। এখন আবার শুনতেছি নাকি একটু পিছাবে।
যাই হোক, তারপরও সামনে পরীক্ষা, সব মিলিয়ে যাব কি যাব না এটা চিন্তা করতেছি। তো যদি দেখি সব কিছু ম্যানেজ করতে পারি, যাওয়ার ইচ্ছা আছে এই আর কি। তো এই তো উনিও চলে এসেছে, ওনার কেনা রুটিও ছিল, প্যাকেট রুটি। এই রুটিগুলো খেতে খুব পছন্দ করে উনিও, আর খেতে ভালোই লাগে। 20 টাকার এক প্যাকেট, 4টা আর কি। তো উনি খাওয়া শেষ করার পরে আমি চাটাও বানিয়ে নিয়ে এসেছি। তার নিজের হাতের তৈরি এই ব্রেডটা দিয়ে চাটা খাচ্ছি, অনেক মজা লাগতেছে। এখন একটু মুড়মুড়ে হয়েছে, যার কারণে একদম মনে হচ্ছে যে টোস্ট বিস্কিটের মতো আর কি। তো আমি কালকে এই ডোটা কিভাবে করেছি দেখতে পেরেছেন। এইভাবে আপনারা চুলায়ও করে নিতে পারেন। রেসিপিটি যদি চান আর কি দেখতে, গতকালকের ব্লগটি দেখে নিতে পারেন। নাস্তা খাওয়ার পরে কিছু কাপড় ছিল জমে গিয়েছে, ওগুলো দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে, এগুলো রোদে দিব। তারপরে আবার মানে এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে চলে এসেছি আর কি রান্নাঘরে, যখন হবে তখন দিব রোদে। এদিক দিয়ে একটু সবজি কুটে নিচ্ছি। আর কাঁঠাল বাড়ি থেকে এনেছে, যার কারণে গতকালকে একটা পেকেছিল, রাতে খেয়েছিলাম। এই কারণে এই কাঁঠালের বিচি বা কাঁঠালের একটু এই গন্ধের কারণে মাছি এসে গেছে পুরো ঘরে বলতে রান্নাঘরে বিশেষ করে। তো আজকে একটু সবজি রাইস রান্না করব, ভেজিটেবল পোলাও। তো পোলাও বলতে ভাতের চাউল দিয়েই মানে ভেজিটেবল রাইস বানাবো, আর হচ্ছে চিকেন, চাইনিজ চিকেন টাইপের করব আর কি। তো সেটার জন্য একটু সব কিছু কুটে নিচ্ছি আমি। কুটে নিচ্ছি পেঁয়াজ, আলু, ফুলকপি, পাতাকপি, আর এই তো মুরগির গোশতটাও কুটে নিচ্ছি। তো সব কিছু কুটে রেডি করে নিয়েছি আমি। মুরগির গোশত হাড়গুলো আলাদা করে নিয়েছি, আর হচ্ছে যেগুলো হাড়সহ গোশত আছে সেগুলি আলাদা করে কুটে রেখেছি। আর এদিক দিয়ে গাজর, পেঁয়াজ, আর এই তো গোশতকে আলাদা করে 2 ভাগ করে নিয়েছি। চাউলগুলো বা আমরা তো নাজিরশাল চাউল খাই, একটু ছোট ছোট। তো আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা আগে, মানে কুটাকাটির আগে আর কি। তো এতক্ষণ ভিজে একদম সুন্দর হয়ে আছে। আর এদিক দিয়ে আমি একটু সরিষার তেল দিয়ে প্রথমে মুরগির গোশতগুলো ভেজে নিচ্ছি, একটু হলুদ, মরিচ, আদা, রসুন দিয়ে আর কি। লবণটা প্রথমে দিয়েছি, আর এখন হলুদ, মরিচ, লবণ দিয়ে দিচ্ছি। একটু ভেজে মানে নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ নিচে লেগে যাচ্ছে এই জন্য। এখন দিয়ে দিব একটু আদা, রসুন। আর এই রেসিপিটা আমি যদিও হাড়সহ গোশত নিয়েছি, কিন্তু একদম বুকের মাংস দিয়ে করলে বেশি মজা হয় আর কি। এদিক দিয়ে আমি এখন রাইসটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা দিয়ে প্রথমে একটু ভেজে নিচ্ছি। আমরা অনেক সময় একটু অভাব অনটনে থাকার কারণে আমরা মনে করি রুজি রোজগার করতে হবে বা কি করব না করব এটা নিয়ে পেরেশানিতে পড়ে যায়। কিন্তু আল্লাহর রাসূলের আমল যদি আমরা একটু খেয়াল করি, বা আল্লাহর রাসূল কী বলেছেন সেটা যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের অভাব অনটন দূর হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ফজরের নামাজের পর সূর্য উদয় পর্যন্ত ঘুমাবে না বা শুবে না। সেই সময় রিজিক বন্টন করা হয়। এই সময়টা রহমতের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ পাকের কাছে বেশি বেশি আমরা রিজিকের তালাশ করব, বা আল্লাহর কাছ থেকে রহমত চাইবো। আল্লাহ বলেছেন দিবেন। তো আমরা এই আমলগুলি করার চেষ্টা করব। অভাব অনটন থাকলে বা অভাব অনটন দেখা দিলে আমরা হতাশ হয়ে যাই, অন্যের কাছে তখন আমরা হাত পেতে ফেলি, বা অন্যের কাছে আমরা সেটা বলে ফেলি। তো অন্য কেউ আমাদেরকে সহযোগিতা করতে পারবে না, একমাত্র আমাদের দয়াময় মেহেরবান আল্লাহ পাকই আমাদেরকে রিজিকের ফয়সালা, রিজিকের ব্যবস্থা করে দিবেন। তো আমরা সবসময় আল্লাহর কাছে চাইবো। আল্লাহ রাসূল যেভাবে বলেছেন, ফজরের পর সূর্য উদয় পর্যন্ত এই সময়টা রিজিক বন্টন করা হয়। তো এই সময়টা আমরা আল্লাহর কাছে রিজিক চাইবো, রহমতের দরজা তখন খুলে রাখা হয়, তো রহমত চাইবো। তো এই ছোট ছোট আমলগুলো করে আমরা দয়াময় মেহেরবানের কাছ থেকে আমাদের সুন্দর জীবনের পাবো আর কি। তো এদিক দিয়ে আসলে আমি রান্না করছি। মুরগির গোশতগুলোকে অনেকক্ষণ ভেজে একটু আদা রসুন দিয়েছি মাঝখানে আর কি, দিয়ে ভালো করে ভেজে উঠিয়ে নিচ্ছি অনেকক্ষণ হওয়ার পরে আর কি। তো এরপর এই দিক দিয়ে আমি সবজিগুলো মশলাতে ভেজে নিয়েছি। ওখানে মশলা দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা পরিমাণ মতো দিয়েছি, আর একটু দিয়েছি
মাংসের মশলা, গরম মশলা, জিরা, ধনিয়া, পরিমাণ মতো ওই মশলাগুলি দিয়ে আমি সবজিগুলো ভেজে নিয়েছিলাম। আর এদিক দিয়ে আমি এখন সরিষার তেল একটু দিয়েছি, দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর একটু গাজর দিচ্ছি। গাজরগুলো একটু বড় বড় টুকরা করলেও ভালো হতো। আর এখন আমি যে সবজি রাইস রান্না করব এখানে একটু মটরশুঁটি দিয়ে দিচ্ছি ডিপ ফ্রিজে, এগুলো সিদ্ধ করা আছে হালকা আর কি, বাকিটা এখন হবে। তো মশলাগুলি নিচে লেগে যাচ্ছে, এই জন্য আমি চাউলগুলো দিয়ে দিচ্ছি। আর চাউলগুলো আমি ভিজিয়ে রেখেছি, এটা ভাতের চাউল দিয়ে করছি। আর এই চাউল আসলে যদিও আমি নাজিরশাল দিয়ে করছি, কিন্তু এটা হচ্ছে হয় পোলাও চাউল দিয়ে করলে ভালো, আর না হয় বাসমতি রাইস দিয়ে করলে ভালো। তারপর আমি ভাবতেছি যে বাচ্চারা আসলে সবজি খেতে চায় না, কোনো না কোনো পদ্ধতিতে এখন সবজি খাওয়াতে হবে। তো সেই কারণেই আমি অনেকগুলো সবজি মিক্স করে দিয়ে এই রাইসটা রান্না করছি। ওরা মনে করবে পোলাও রান্না করেছি, তো সেই হিসাবে ওরা খেয়ে নেবে। তো এই তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে আমি একটু ফ্রোজেন টমেটো এবং ফ্রোজেন ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, একটু পরিমাণ অল্প করে আমি দিয়েছি লবণ আর জিরা, ধনিয়া পাউডার একটু দিয়েছি, গোলমরিচ পাউডার, কালো গোলমরিচ পাউডার, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। আর এখন দিচ্ছি হচ্ছে পাতাকপি একটু বড় করে কুটে নিয়েছি, এগুলো নরম হয়ে যাবে, অসুবিধা নেই। তো আর একটু দিয়েছি চিলি সস। এগুলি সব কিছু একটু হালকা মানে হয়ে আসলে, ভাজা হয়ে আসলে আমি চিকেনগুলো দিয়ে একটু পানি দিয়ে রান্নাটা করে নিব। আর এই রান্নাতে আমি বেশি ঝোল রাখবো না, মাখা মাখা রাখবো। আর এটা দিয়ে আজকের এই মুরগির গোশত দিয়ে আমি সবজি রাইসটা খাওয়া হবে, এটাই প্ল্যান করেছি। তো একটু পানি দিয়ে প্রথমে কষিয়ে তারপর আবার পানি দিয়ে, বেশি পানি দিব না, মাখা মাখা দিয়ে আজকের এই চিকেনটা রান্না করে নিচ্ছি। আর খুবই টেস্ট হয় এভাবে রান্না করলে। আর এটা দিয়ে একদম যে রাইসই খেতে হবে তা না, নান রুটি, পরোটা, পাউরুটি এগুলি দিয়ে খেতেও অনেক মজা হয়। এদিক দিয়ে রাইসটাও বলক এসে গেছে, আর আমি একটু পাতাকপি দিয়ে দিচ্ছি মাঝখানে। আবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব, পানি শুকিয়ে গেলে হয়ে যাবে আমাদের আজকের ভেজিটেবল রাইস। এইরকম করে রান্না করে খেতে পারেন, ভাত দিয়েও সবজি দিয়ে, অনেক মজা হয়। একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে সব কিছু একটু ব্যালেন্স হয় এর জন্য। এই যে রাইসগুলো সুন্দরভাবে হয়ে গিয়েছে, জাস্ট পানিটা শুকালে চুলাটা বন্ধ করে দিব। আর এদিক দিয়ে রান্না শেষ করে আমি এসেছি এখন আবার একটু হাতের কাজ করতে। হাতের কাজ বলতে এটা একটা স্কার্ট, খিমারের আর কি। তো এটার নিচে লেস লাগাবো, এই জন্য প্রথমে আমি একটু গ্লুগান দিয়ে লেসটা বসিয়ে নিচ্ছি হালকা একটু আর কি। একটু পরে এগুলিকে মেশিনে আমি সেলাই করে নেব। জাস্ট মাঝখানে দিয়ে দিচ্ছি যাতে আমি সাইডে যে সেলাই করব ওইটাতে যেন অসুবিধা না হয়, এই জন্য। অনেক সময় গ্লুগান দিলে মেশিনে সেলাইটা বসতে চায় না, তো এই জন্য মাঝখানে একটু দিয়ে দিচ্ছি, সাইডগুলোতে আমি সেলাই করব। আর এটা একদম দুবাইয়ের যে সেরি কাপড়, সেই কাপড়ের উপরে এই লেসটা বসাচ্ছি। এটা হচ্ছে খিমার প্লাস স্কার্ট। তো স্কার্টে এরকম পুরোটাতেই 180 ইঞ্চি ঘেরে এই লেসটা বসবে। আর খিমারের মাথার উপরে যে ফটিটা থাকে সেখানে থাকবে, 2 হাতায় থাকবে। তো এটা সেলাই করব, এর জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করে নিয়েছি, এখন যাচ্ছি মেশিনে। সেলাই করে নিয়েছি, আসলে আর এটা দেখানোর বিষয় না। তো সেলাই করে এখন আমি একটু রাইস নিয়ে নিচ্ছি। আর এর আগে আমি মুনতাসিরকে দিয়েছি, ও খেয়ে নিয়েছে, আর এখন আমার জন্য একটু নিয়ে নিচ্ছি। এই তো রাইসের সাথে আমি একটু চিকেন নিয়ে নিচ্ছি আর একটু সালাদ নিয়ে নিব। আমার কাছে অনেক দেখতে মানে খুব ইয়াম্মি আর লোভনীয় মনে হচ্ছে, খেতে ভালো লাগলে সেটাই মানে ভালো আর কি। সাহেব এখন বাসায় নেই, তো আমি একাই খাবো, এই জন্য নিয়ে নিচ্ছি নিজের জন্য করে, নিজের মতো করে আর কি। তো এই তো টেবিলে নিয়ে এসেছি আজকের এই যে চিকেন ভেজিটেবল রাইস। তো আজকের রান্নাটা আমার কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখন খেতে বসাতে মুখে দিয়ে খুব ভালো লাগতেছে। আর রাইসটাও খুব ঝরঝরা হয়েছে, খেতে ভালোই লাগছে।
যদিও মনে হচ্ছে মানে খিচুড়ি টাইপের, কিন্তু এমনি সবজি রাইস আমি হলুদ দেওয়াতে এটা হলুদ হয়েছে। না হয় সাদা রান্না করলেও মজা, মানে সাদা অনেক সুন্দর লাগতো। যাই হোক, খাওয়ার পরে মনে হচ্ছে একটু মিষ্টি কিছু বা কিছু জুস টাইপের খেতে, তো এই জন্য নিয়ে এসেছি একটা আপেল আর একটু তরমুজ, এগুলো সব ঠান্ডা ফ্রিজের। আর দিয়ে দিচ্ছি একটু এই যে ভাঙ্গি আর কি, ওইটাও একটু দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলোকে টুকরো করে এখন দিয়ে দিব একটু দুধ। তো প্রথমে একটু ভেবেছি এভাবে একটু ইয়ে করে নিই, ব্লেন্ড করে নিই, এখন দেখতেছি হচ্ছে না, তো একটু দুধ দিয়ে দিচ্ছি। একটু এগুলোকে মানে ব্লেন্ড করে নেওয়ার পরে তারপরে তরল করলে মানে ভালো হয়, তো এই জন্য আমি একটু দুধ দিয়ে দিয়েছি। দেখতেছি না আরও একটু লাগবে, তো এখন আবারও ঠান্ডা একটু দুধ দিয়ে দিচ্ছি। আর জাল দেওয়া দুধ একটু ঘন আছে, এই জন্য এটা দিয়ে ঘন করে একটা স্মুদি করে নিচ্ছি। তা আমি দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, এখানে প্রায় 2 গ্লাসের মতো হবে আর কি। 2 গ্লাস না হলেও 1.5 গ্লাস হবে, এর জন্য দেড় চামচ চিনি দিয়ে দিয়েছি। একদম পারফেক্ট হয়েছে। আর এই স্মুদিটা খেতে খুবই ভালো লাগে একটু মিক্স ফ্রুটস দিয়ে করলে আর কি। যাই হোক, খাবারের পরে স্মুদিটা একটু আরাম করে আয়েশ করে খাবো। সারাদিন অনেক কাজ করেছি, সেলাই করেছি আর অনেকগুলো ডেলিভারি দিয়েছি, তো এখন যাচ্ছি একটু রিল্যাক্সে এই স্মুদিটা খাবো। আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের ব্লগটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার জন্য দোয়া করবেন, দেখি হয়তো বাবার বাড়ি বোনের বাড়ি যাব, সেটাও জানাবো আগামী ব্লগে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।